হ্যালো এভরিওয়ান, কি হাল চাল? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর যেটা দেখতে পাচ্ছি ছোট্ট আমাদের একটা গ্রাম, সেটাকে এরাল অঞ্চলের ধর্মতলায় আমাদের এক রাতের কালী পুজো হচ্ছে। তো একটা ছোট্ট পাড়া মায়ের সাথে একটা ছবি তুলে ওটা এডিটিং করেছি, সেটা দেখুন। তারপর আমরা ব্লগে নেক্সট কথা বলছি। তো চলো, কেমন আনন্দ হচ্ছে সেটা দেখি। তো চলো বন্ধুরা, দেখলাম আমাদের ছোট্ট পাড়া গ্রামে, হ্যাঁ ঠিক এক রাতের কালী পুজো। এবং এই কালী পুজোটা অনেক সুন্দর, মানে আপনারা জানলে অবাক হবেন যে দেখতেই পাচ্ছেন যে কত লোক এবং মানে ঠেলাঠেলি চলছে রাস্তার মধ্যে। আর আমি এখন জেনারেটার উপর উঠে ক্যামেরা করছি, যে কিছু বলেনি, বাবা তো দাঁড়িয়ে দেখছিল, কিছু বলেনি। তো যাই হোক, আমরা সব যাচ্ছি কালীতলা। আর ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তায়। শ্মশান থেকে নিয়ে এসে ঠাকুরকে এখানে পুজো করা হয়। এবং আর একটা বিশেষ কথা হচ্ছে, যেটা কি সঙ্গে সঙ্গে মাটি দিয়ে তৈরি করেই ঠাকুর থেকে রং ফং করে সেটাকে এনে পুজো দিয়ে একদিনই বিসর্জন করা হয়। এবং ভিডিওটা প্রথম থেকে আপনারা মানে দেখুন। আর তারপরে আরও অনেক কিছু জানার আছে, আর এসে আমরা 100 বার এসে আপনারা দেখবেন ভিডিওটা। আর দেখার পর আপনারা যারা ছিলেন এখানে উপস্থিত, এরাল অঞ্চলের যারা লোকজন আছে, দাদা ভাই কাকিমারা, তারা একটু কমেন্ট করে দেবেন আর বলবেন এই ভিডিওটা কেমন লেগেছে। তাছাড়া আমাদের সপ্তমতী চ্যানেলে ভিডিওটা বই থাকবে। চলো আমরা দেখিনি, এখানে বেলুন বিক্রি হচ্ছে, বেলুন বিক্রি করে এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, পাঁপড় টাপড় বিক্রি হচ্ছে ভাই। আর তারপরেই আমরা দেখে নিলাম এখানে সব দাদারা দাঁড়িয়েছে একদম গেট বন্ধ করে। আর এদিকে ঠাকুরটা নিয়ে যেতে দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে, মানে ছাতার মধ্যে দেখতে পারেন। তো ঠাকুর নিয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন এত ভিড়, মানে ঠেলাঠেলির মধ্যে খুবই আনন্দ হচ্ছে এবং নাচ গান হচ্ছে। আমি তো নাচতে যাইনি। আর দুটো ভাই বলছে হাই, তো বলে দিলাম ঠিক আছে হাই বলতে। আর এখানে একটু ক্যামেরাটা নড়ে গেছে, কেন ঠেলাঠেলির মধ্যে যাচ্ছি তো কোনো ব্যাপার নয়। আপনার ভ্লগটা দেখুন আর দেখুন কেমন আনন্দ হচ্ছে সে দেখুন। আমার সবাই নাচছে, বন্ধুরা বলছে চলো নাচতে হয়। আমি বললাম না, একটু ব্লগ করে দিই, কেননা দরকার। আর এর কথা বলি, এইখানে ছেলেগুলো সব বক্স নিয়ে এসছে, তো ডিজে। তো এখানে আমি একবার এসে ভিডিওটা করলাম, কেননা দাদারা দেখবে যে হ্যাঁ ভাই ভিডিওটা করেছে। তো দেখুন এখানে বক্স বাজছে, আর আমাদের ওখানে ধর্মরাজতলায় এখানে কালী পুজো চলছে। তো আমি এখানে একবার এলাম যে কেমন বাজছে দেখি ডিজেটা, তাই না? আর কেমন লাগলো সেটা বলবেন, কমেন্ট করে শেয়ার করবেন। আর এটা কিছু ছবি তুলেছি, এটা আমার ভাই হয়। আর এখানে কালীতলা দেখছেন ছবি তুলেছি রাস্তার ধারে, এটা পুজো হচ্ছে, এটা রোড দেখতে পাচ্ছেন। আর এটা আমার বেস্ট ফ্রেন্ড আর আমি। তা চলো এরপরে কিন্তু হ্যাঁ বিসর্জনটা দেখি, কেননা অনেকক্ষণ ব্লগ দেখলাম, নাচ ফাচ তো সেরকম দেখে নেই, বিসর্জনে কেমন নাচ হচ্ছে সেটা একটা আমরা দেখে নেবো। এবং এখানে সব অনেকই লোক আছে রাস্তা ধারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোড, আর রোডের পাশে আমাদের পুজো হচ্ছে। আর এটা আমার বেস্ট ফ্রেন্ড। আর এরপর বিসর্জনের সময় তখন কটা বাজে, সারা রাত পুজো হওয়ার পর যখন 4টে বাজে, তখন আমরা বিসর্জন করতে নিয়ে যাচ্ছি মাকে। এবং দেখতেই পাচ্ছেন ঠাকুরটাকে। আর সব মানে ঢাক এসছে, ঢাক নিয়ে সবাই নাচানাচি করছে একটু। তো অন্য মাথায় নিচ্ছে মাকে। তো চলো যাই হোক, এখন দোকান ফোকান সব মতো। আর পেছুটা দেখুন একবার, যে তখন কেমন ভিড় ছিল আর এখন একটাও ভিড় নেই, মানে ফাঁকা। মানে ভোর 4টে বাজে, পুজো হওয়ার পর বিসর্জন করতে যাচ্ছি আমরা সবাই মিলে, মানে যেখান থেকে ঠাকুরটাকে নিয়ে আসা হয়েছিল সেখানেই বিসর্জন হচ্ছে। আর এখানে খুবই নাচছে ঠাকুমা দাদুরা, দেখতে পাচ্ছেন খুবই আনন্দ, মানে বিসর্জন করতে যাচ্ছে মা আমাদের নাচতে নাচতে যাচ্ছে। এবং পেছনেও সেরকম দেখতে পাচ্ছেন, সেই রাস্তায় সেই সবই জিনিস, কিন্তু লোক সেরকম নেই। আমরা ঠিক 30-40 জন লোক আছে এখানে মধ্যে, হয়তো আমি কিন্তু গুনি এমনি করে দেবো। তো চলো দেখি একটু নাচ হয়, দেখার পর চলো আমরা পুরো একবারে বিসর্জনের কাছে চলে যাই, কেন বেশি ভিডিওটা লম্বা করে কোনো লাভ নেই। তো চলো আমরা চলে এলাম একদম ঘাটে বিসর্জন করার সময় শ্মশানের কাছে। তো দেখতেই পাচ্ছ এখানে সব ঠাকুরটাকে নামিয়ে সব এখানে কথাবার্তা বলা হচ্ছে। এবং ঠাকুরটার মানে যেসব কিছু জিনিস আছে কিছু গুছিয়ে নিচ্ছে, এবং সব দাঁড়িয়ে আছি আমরা। আমি তো ঘাটের উপরে দাঁড়িয়েছি, ঢাকা এখানে বাজাচ্ছে। আর একটু ঠাকুরতলাও দেখে নিই, আমাদের মা কালীর শ্মশানটা একটু দেখে নিই এদিকে পেছু দিকে। তো ভাই সাহেব এইখানে তো একদম মানে একদম কী বলো ওটাকে, যে মানে বিসর্জন হয়ে গেল, আমরা বাড়ি যাচ্ছি।
তো এইটুকুই ভিডিওটা, এবং আবার দেখা হবে। টাটা বাই বাই। ভালো লাগলে কমেন্ট আর লাইক আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না।